সৌদি আরবের একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ হয় এবং মাটির নিচ থেকে সম্পূর্ণ গ্যাস স্টেশনটি উড়ে যায়। একটি ব্রাজিলিয়ান সুইমিং পুল যেটি লিক হয়ে নিচের পার্কিং লটের উপর ধসে পড়ে। এবং আমেরিকাতে একটি পরিবারের সেলিব্রেশনের সময় বড় ধরনের বিস্ফোরণ। এরকমই কিছু ভয়ানক অভিজ্ঞতা সম্পন্ন ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, 2021 সালের 22 এপ্রিল ব্রাজিলে একটি সমুদ্রমুখী রেসিডেন্সিয়াল হোটেলে সবাই অভিযোগ করে যে তাদের সুইমিং পুল থেকে খুবই অদ্ভুত একটি গন্ধ আসছে এবং মনে হচ্ছিল এটি একটি গ্যাসের স্মেল। এবং তারা সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না করা হবে ততক্ষণ পর্যন্ত কেউ সুইমিং পুলে নামবে না। এবং এটি ছিল খুবই ভালো একটি সিদ্ধান্ত। রাতে ঠিক 10টার সময় বিল্ডিংয়ের সবাই ঘুমাচ্ছিল। ঠিক তখনই সবাই হঠাৎ করে একটি বিকট আওয়াজ শুনতে পায়, কারণ ঠিক সেই সময় তাদের সুইমিং পুল নিচে থেকে ভেঙে তাদের পার্কিং লট একেবারে ভাসিয়ে দেয়, যার ফলে সেই হোটেলে থাকা 270 জন রেসিডেন্টকে অন্য একটি হোটেলে সম্পূর্ণ ফ্রি থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। পার্কিং লটে পানি ধসে পড়লেও গাড়িগুলোর কোনো ক্ষতি হয়নি, তবে গাড়িগুলোকে ফ্রি ওয়াশের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জানা যায় যে 2020 সালে তাদের সুইমিং পুল লিক হওয়ার কারণে প্রায় 3 মাস পর্যন্ত সেটিকে বন্ধ রাখা হয়েছিল। হয়তো তখন তারা ভালোভাবে মেরামত করতে পারেনি, যার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নাম্বার 2, আমাদের পরবর্তী ঘটনা হচ্ছে সৌদি আরবের গ্যাস স্টেশনে। অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন। 2022 সালের 15ই মে একটি গ্যাস স্টেশনে খুবই ভয়ানক একটি ঘটনার মুখোমুখি হয়েছে সেখানকার ড্রাইভাররা। এই গ্যাস পাম্পের ড্রাইভাররা গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু পাশের এই রিজার্ভ এরিয়াতে ভালো করে লক্ষ্য করুন, যেখানে সবুজ, লাল এবং হলুদ রঙের স্ল্যাব বসানো আছে। একটি সাদা পিকআপ পাশ দিয়ে যাচ্ছিল। তার কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই বিকট শব্দে সেই রিজার্ভ এরিয়াটি বিস্ফোরিত হয়। কংক্রিটের পুরো দেয়ালটি মাটি থেকে বিস্ফোরিত হয়ে শূন্যে ছিটকে যায়। একটু আগে যে সবুজ, লাল এবং হলুদ রঙের স্ল্যাব দেখেছিলেন সেগুলো যে কোথায় গেছে তার কোনো হদিস নেই। স্লো মোশনে দেখুন কিভাবে সেগুলো বিস্ফোরিত হয়ে শূন্যে উড়ে যাচ্ছে। আসলে এই গ্যাস স্টেশনটি বিস্ফোরিত হওয়ার কারণ হচ্ছে সেই এরিয়াতে পড়া অতিরিক্ত তাপমাত্রা, যার ফলে সেই রিজার্ভ এরিয়াটি উত্তপ্ত হয়ে তাপ এবং চাপে বিস্ফোরিত হয়। নাম্বার 3, বন্ধুরা, গুজরাট হচ্ছে ভারতের 5ম সবচেয়ে বড় রাজ্য। 2019 সালের 28শে আগস্ট একজন ট্রাক ড্রাইভার খুব দ্রুত ট্রাক চালিয়ে একটি ডক ইয়ার্ডে ঢুকে পড়েছিল। সিসিটিভি দেখে মনে হচ্ছে যেন ট্রাকটি নর্মাল গতিতেই আসছিল, কিন্তু ট্রাকটি কাছে আসার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আসলে তার গতি কী রকম ছিল। ট্রাকটি খুব দ্রুত গতিতে এই জায়গাতে মোড় নিচ্ছিল। সিসি ক্যামেরার আওতার বাইরে যাওয়ার পর এমন কিছু ঘটে যা দেখে সবাই দৌড়ে সেখানে যায়। অপরদিকের আরও একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গাড়িটি ডকইয়ার্ডের কিনারা ভেঙে পানিতে পড়ে গেছে। সবাই দৌড়ে সেখানে ছুটে যায় যেন তাদের সাহায্য করতে পারে। দ্রুত সেই ড্রাইভার এবং তার হেল্পারকে সেখান থেকে উদ্ধার করা হয়। সৌভাগ্যবশত তারা তেমন গুরুতরভাবে আহত হয়নি। নাম্বার 4, আমাদের পরবর্তী ঘটনাটি ঘটেছে ভিয়েতনামে। সেখানে একটি রেল স্টেশনে একজন মদ পান করা মাতাল ব্যক্তি একটুর জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। 50 বছর বয়সী একজন বয়স্ক লোক মধ্যরাতে মাতাল হয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরে আসার সময় সে রেল লাইন পার হতে যাচ্ছিল। সে এতটাই মাতাল ছিল যে সে বুঝতেই পারেনি সে রেল লাইনের উপর পড়ে গেছে এবং পাশে থেকে ট্রেন আসছে। তারপর যা ঘটল তা ছিল তার জীবনের সবচেয়ে লাকিয়েস্ট একটি মোমেন্ট। রেল লাইনের গার্ড হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে ট্রিভান্টা। তার কাজ হচ্ছে ট্রেন আসার আগে ক্রসিং আর্মগুলোকে নামিয়ে দেওয়া। মাতাল লোকটি দৌড় দিয়ে পার হয় কারণ তার ইচ্ছে হলো সে ট্রেনের আগে পার হবে, কিন্তু সে হোঁচট খেয়ে রেল লাইনের উপর পড়ে যায়। তৎক্ষণাৎ কোনো কিছু চিন্তা না করেই ট্রিভান্টা দৌড়ে আসে এবং সেই মাতাল লোকটাকে টেনে রেল লাইন থেকে দূরে সরিয়ে নেয়। ঠিক তার কয়েক সেকেন্ড পর এই ট্রেন সেই জায়গাটি অতিক্রম করে। ভিডিওতে দেখা যাচ্ছে যে মাতাল লোকটি 2 পায়ে ভর করে দাঁড়াতেই তার কষ্ট হচ্ছিল। পরবর্তীতে লোকটি জানায় যে সে নাকি সিগারেট কেনার জন্য বের হয়েছিল এবং সে মনে করেছিল ট্রেনটি অনেক দূরে আছে। এই ভিডিওটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাস্তা পারাপার হওয়ার সময় কখনোই তাড়াহুড়া করতে নেই। এই লোকটিকে মাত্র 2 মিনিট অপেক্ষা করতে হতো, কিন্তু সে এই 2 মিনিট সহ্য করতে পারছিল না। বন্ধুরা, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদেরকে অবশ্যই সময় থেকে আমাদের জীবনকে বেশি প্রাধান্য দিতে হবে। নাম্বার 5, আমাদের পরবর্তী ভিডিওটি হচ্ছে সাবধানতা অবলম্বন করার জন্য একটি শিক্ষামূলক ভিডিও। 2022 সালের জুলাই মাসে আমেরিকার নেব্রাস্কাতে একটি পরিবার আতশবাজি পোড়ানোর জন্য তাদের ঘরের উঠানে একত্রিত হয়েছিল। তারা গাড়ি ভর্তি করে এসব আতশবাজি নিয়ে এসেছিল, কারণ নেব্রাস্কাতে তাদের জন্য এগুলো লিগ্যাল। আপনারা যা দেখতে চলেছেন এটি খুবই মারাত্মক একটি ঘটনা।
এই ভিডিওটি তখন খুব ভাইরাল হয়েছিল। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার একটি মজার কারণ আছে। আসলে তাদের প্রতিবেশীদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলোর জন্য তারা ইন্স্যুরেন্স ক্লেম করতে ইন্স্যুরেন্স কোম্পানিকে এভিডেন্স হিসেবে এই ভিডিও ক্লিপটি দেওয়ার প্রয়োজন ছিল। তাই তাদের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওটি তারা তাদের প্রতিবেশীদেরকে দিয়েছিল। কিন্তু এভাবে একজন থেকে আরেকজনের হাতে যেতে যেতে ভিডিওটি কেউ একজন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় এবং তারপর হয়ে যায় ভাইরাল। নাম্বার 6, বন্ধুরা, হরবিন হচ্ছে চীনের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি। এই শহরটি শীতের সময় খুবই ঠান্ডা থাকে এবং শহরে অতিরিক্ত বরফ জমে যায়। 2021 সালের নভেম্বর মাসেও চারদিকে স্নো পড়ছিল। সমস্ত রাস্তা বরফ পড়ে একদম ঢেকে গিয়েছিল এবং বিল্ডিংয়ের দেয়ালগুলোতে এরকম বরফ জমে ধারালো স্পাইক এবং কংক্রিটের মতো জমেছিল। দুজন ব্যক্তি একটি অফিস বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তেই ভয়ানকভাবে একটি বিশালাকার বরফখণ্ড একটুর জন্য তাদের মাথায় পড়ত, কিন্তু তারা সৌভাগ্যবশত বেঁচে যায়। সেই বরফখণ্ডটি সজোরে তাদের গাড়ির সামনের গ্লাসে এসে পড়ে। তারা তৎক্ষণাৎ এতটাই ভয় পেয়ে যায় যে তারা খুব দ্রুত সেখান থেকে সরে পড়ে, কারণ এরকম বরফখণ্ড আবারও পড়ার সম্ভাবনা অবশ্যই আছে। একবার ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই আইস খণ্ডটি কত বড় ছিল। একবার ভেবে দেখুন, এরকম একটি আইস খণ্ড যদি আপনার মাথায় পড়ে তখন কি অবস্থা হবে। শীতপ্রধান দেশগুলোতে বিল্ডিংয়ের কিনারায় এরকম বরফখণ্ড সুচালো হয়ে জমে থাকে, তাই শীতকালে বিল্ডিংয়ের কিনারায় দাঁড়ানো খুবই বিপজ্জনক হতে পারে। এরকম ধারালো এবং সুচালো একটি বরফখণ্ড যদি কারো মাথায় পড়ে তাহলে তো তার মৃত্যু নিশ্চিত। একটি জরিপ থেকে জানা যায় যে আমেরিকাতে প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ বরফের মাধ্যমে আহত হবার ঘটনা ঘটে। নাম্বার 7, 2013 সালের জুলাই মাসে টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে চীনের ইয়ানান শহর একেবারে ধ্বংসপ্রায় হয়ে যাচ্ছিল। প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ পাহাড় ধস এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2013 সালের 13 জুলাই 4 জন ব্যক্তি চীনের একটি পাহাড়ি রাস্তা দিয়ে তাদের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। সবকিছু খুব নর্মালি মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেই গাড়িটির উপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত সেখানের কেউই নিহত হয়নি। পাহাড় ধসে কয়েক সেকেন্ডে সেই গাড়িটিকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল। সম্পূর্ণ ঘটনা থেকে মনে হচ্ছিল যেন কেউ সেখানে বেঁচে নেই। মনে হচ্ছিল যেন পাহাড় ধসে গাড়িটি সহ নিচের দিকে নিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর যখন পাহাড় ধস থেমে যায় তখন দেখা যায় যে গাড়ির ভিতর থেকে 2 জন ব্যক্তি বের হয়ে দৌড়ে আসছে এবং তৃতীয় ব্যক্তি সেই গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তারা 3 জনই খুব হতভম্ব হয়ে গিয়েছিলেন। তারা ভালোভাবে চেক করে যে উপর থেকে আবারও ধস হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং তারপর তারা তাদের চতুর্থ ব্যক্তিকে উদ্ধার করার জন্য সেখানে ফিরে যায়। চীন হচ্ছে এমন একটি দেশ যেখানে অল্প একটু বৃষ্টি হলেই এরকম পাহাড় ধসের ঘটনা ঘটে, যেমনটা আপনারা এই ভিডিওতেই দেখতে পেয়েছেন। সৌভাগ্যবশত তারা 4 জনই এই যাত্রায় বেঁচে ফিরেছেন এবং তাদের গাড়ির হয়তো তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। নাম্বার 8, চীনের মধ্যবর্তী অঞ্চলে খুবই ছোট্ট একটি শহর হচ্ছে অ্যানসি। ছোট্ট হলেও শহরটিতে প্রায় 7,80,000 মানুষের বসবাস। ভিডিওটি ধারণ করা হয়েছিল 27 ডিসেম্বর 2019 সালে। সেখানকার স্থানীয় কিছু মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ শোনা যায়। সিসিটিভি ক্যামেরা দেখে আসলে বোঝা যাচ্ছিল না যে এই গর্তটি আসলে কত বড়, কিন্তু মোবাইলে রেকর্ড করা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সেই সিঙ্ক হোলটি আসলে কত বড় ছিল। তবে এই ড্রোন ফুটেজটি সম্পূর্ণ গর্তটিকে ভালোভাবে কভার করেছে। সৌভাগ্যবশত এই সিঙ্ক হোলের কারণে কেউ আহত হয়নি। ড্রাইভারও ঠিকঠাক বের হয়ে আসতে পেরেছেন এবং সেই রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কী কারণে এই সিঙ্ক হোল তৈরি হয়েছিল তা কেউ জানে না। বন্ধুরা, এরকমই আরও অদ্ভুত এবং অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।